আজকের ভিডিওটি বেশ কিছুদিন আগের। ভিডিওর শুরুতে দেখতে যতটুকু আমাকে হাসি খুশি লাগছে, পরে আমি ততটুকু হাসি খুশি আর থাকতে পারিনি। সময় যে কখন কার জন্য খারাপ হয়ে দাঁড়ায় সেটা বলা খুবই মুশকিল। কিছুদিন থেকে খুব আনন্দে ছিলাম, কারণ বাড়িতে বাবা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন। গত বছর আমার ঠাকুমা দাদুর অস্থি বিসর্জন দিয়ে এসেছিলেন বাবা। আসার পর থেকে বাড়িতে বৈষ্ণব সেবা দেবেন করে আর দেওয়া হয়ে উঠছিল না। সেদিন প্ল্যান করলেন গত বৃহস্পতিবারে দিয়ে দেবেন, আর আমরা সবাই আত্মীয় স্বজন একসাথে হব। সেই আনন্দে আমিও খুব খুশি। দিদিভাই আসবে, টুম্পাও আসবে, গ্রামের বাড়ি থেকে আমার কাকিমণিরা আসবে, কাকাতো ভাই, পিসি, ওরা সবাই আসবে, মানে আনন্দ যাকে বলে। আমি গিয়েছিলাম অনুষ্ঠানের আগের দিন, আর যেদিন গেলাম সেদিনই মেয়ের মাথা ফেটে গেল। তারপরে আর কি, সব আনন্দ ফিকে হয়ে গেল। রাত্রেবেলা হসপিটাল থেকে ফিরে এসে আমি আবার শ্বশুরবাড়িতে ফিরে গেলাম। পরদিন যখন এসছি তখন প্রায় অনুষ্ঠান শেষের পথে। এখানে যা ভিডিও দেখতে পাচ্ছেন সবই আমার হাজব্যান্ডের করা। আর আমার মেয়েকে দেখতে পেয়েছেন কিভাবে নাচ করছিল। ওকে দেখে কেউ বলবে ওর আগের দিন মাথা ফেটেছে? শুধু কি ফেটেছে, একটা সেলাইও লাগলো। আমরাই জানি শুধু ওকে কিভাবে রেখেছে সেদিন। জানেন, কোনো মতেই ওকে আটকানো যাচ্ছিল না। ওর দিদিকে পেয়ে তো ও যে কী যে খুশি। আর আরেকটা জিনিস, আমার মায়ের অনেক দিনের শখ ছিল বাড়িতে একটু বৈষ্ণব সেবার আয়োজন করা। বাবা চেয়েছিলেন মায়ের কষ্ট হবে এই ভেবে আখড়াতেই বৈষ্ণব সেবার আয়োজন করে নেবেন। আর মায়ের ইচ্ছা ছিল আমার যতই কষ্ট হোক বাড়িতে অল্প করে হলেও বাড়িতে একটু আয়োজন করব বৈষ্ণব সেবার। আর ভগবানের ইচ্ছেতে তাই হলো। আর সেদিনের মাখা প্রসাদটাও সেই হয়েছিল, একদম অমৃত যাকে বলে। আর সবশেষে একটা কথাই বলতে চাই, ভগবান চেয়েছেন তাই হয়তো অল্পতেই বিপদ কেটে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।